58টা ঈদ আমরা পাইলাম সহিহ হাদিসের আলোকে, একেবারে পাক্কা সহিহ হাদিসের আলোকে। এরপরে আমরা বলি সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের। আমার এক ভাই, উনি নাকি ডক্টর হয়েছেন, জানি না কিভাবে ডক্টর হয়েছে, আল্লাহু আলাম। উনি বলতেছে ঈদে মিলাদুন নবী, এই বাক্যটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আরে ভাই, কোরআন হাদিস ঠিক মতো বুঝলে ঠিকই পাইতেন, আপনি ঠিক মতো বুঝেন নাই, এই জন্য পান নাই। কোরআন এবং হাদিস থেকে ঈদে মিলাদুন নবী আসছে, কোরআন হাদিসের বাহির থেকে আসেনি ভাই। আপনার কাছে হলো ঈদ দুইটা, আমাদের কাছে ঈদ হলো অনেকগুলো। আপনি কোরআন হাদিস পড়েই বলতেছেন দুইটা ঈদ। আপনার পড়া, আমি ভুল বলতেছি না, আপনি যদ্দূর পড়ছেন ওদ্দূরই বলতেছেন। আমরা পড়তে গিয়ে দেখা গেছে আমাদের উস্তাদদের দুয়ার বরকতে, আল্লাহ পাকের অশেষ দয়ায় আর একটু বেশি আমাদের নজরে পড়ে গেছে, যেটা আপনার নজরে পড়ে নাই, ওইখানেই বিপদ হয়ে গেছে। আপনি পড়ছেন ঈদুল ফিতর, ঈদুল আযহা, দুইটা ঈদ হাদিসে আছে। ওই যে ফেতরা খাওয়ার ঈদ আর চামড়া খাওয়ার ঈদ, বাৎসরিক দুইটা অনুদান আপনারা এই দুই ঈদের মধ্যে পান। এই জন্য ভালো ভালো এই দুইটা ঈদের কথা মনে থাকে, আমরা এই দুইটা ঈদের কথা মনে রাখি। আমরা হাদিস পড়ে দেখেছি, সুনান ইবনে মাজাহ শরীফের 77 পৃষ্ঠা দরসি কিতাবের মধ্যে উল্লেখ, মিশকাত শরীফের মধ্যেও হাদিস খানা রয়েছে, মুসনাদুশ শাফিঈ এর 62 পৃষ্ঠায় ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস খানা বর্ণনা করেন। আন ইবনে আব্বাস رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد إن هذا يوم عيد جعله الله تعالى عز وجل للمسلمين سبحان الله বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আমার নবী বলেন, উম্মতেরা শোনো, ইন্না হাযা ইয়াউমা ঈদিন, নিশ্চয় এই দিনটা ঈদের দিন, মানে ইয়াউমুল জুমআ। আল্লাহর নবী জুমার দিনকে বলতেছে এই দিনটা হলো ঈদের দিন। ইন্না হাযা ইয়াউমা ঈদিন, ঈদের দিন হলো এই দিন। কে নির্ধারণ করলো জুমার দিনকে ঈদের দিন হিসেবে? কে নির্ধারণ করলো? হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, জাআলাহুল্লাহু তাআলা লিল মুসলিমিন, আল্লাহ নিজে জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঈদ কি দুইটা রইল না আরো বাড়লো? একটু আওয়াজ দেন না, বাড়লো কিনা? সহিহ বুখারীর মধ্যে, জামিউত তিরমিজি এবং তাফসীরে বাগাবীর মধ্যে ইমাম মুহইয়িস সুন্নাহ বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা সনদ সহকারে উল্লেখ করেছেন। সহিহ বুখারীর মধ্যে আছে। হাদিসের মূল মতনটা হলো এরকম, জাআ রাজুলুন ইয়াহুদিয়ুন ইলা আমিরিল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফাকালা ইয়া আমিরাল মুমিনিন লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদান। একজন ইয়াহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, হে আমিরুল মুমিনিন ওমর, যদি এই আয়াত অর্থাৎ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো, আমরা ইহুদিরা এই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করে নিতাম। ফারুক আজম হযরত ওমর ওই ইহুদিকে ধমক দিয়ে বলতেছে, এই আয়াত যেদিন এই ধরাধামে নাজিল হয়েছে, ওই দিনটা একই সাথে দুইটা ঈদের দিন ছিল। এক নম্বরে সেটা ছিল ইয়াউমে আরাফা, আর দুই নম্বরে সেই দিনটা ছিল ইয়াউমুল জুমআ। মানে এই হাদিস থেকে, মানে সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণিত হলো ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ দুইটা দিনই হলো মুসলমানের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। ঈদ কয়টা হলো হিসাব অনুযায়ী? কয়টা হলো? জোরে কোন না কেন? তিনটা জনে কাটা কইলো, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ইয়াউমুল জুমআ, ইয়াউমে আরাফা। কয়টা হলো? চারটা। আর ওনারা পাইছে কয়টা? দুইটা। ওনাদের পাওয়ার মধ্যে ঝামেলা হয়েছে।
পরের বাড়ি খাইতে খাইতে খাই বেশি বুঝে কম, তো পরে কম, খালি ফতোয়া দেয় বেশি, আবার ডক্টর হয়ে গেছে। তো ওনারা এই হইলো ঝামেলা লাগায়। আরো শুনেন, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক হলো কুরবানির ঈদের পরের 3 দিন। ওই যে কুরবানি ঈদের পরে যে 3 দিন তাকবীরে তাশরিক পড়তে হয়, এই 3 দিনকে আল্লাহ রাসূল বলছে ঈদুনা, এটা আমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। আইয়ামে তাশরিককে আল্লাহ রাসূল ঈদের দিন বললেন, তাহলে আরো 3 দিন পাওয়া গেল। কয়দিন পাওয়া গেল? আর এমনি তো বছরে সাধারণত জুমার দিন তো অনেকগুলো, কয়টা হইতে পারে বছরে? 52টা না কয়টা? 52টা সপ্তাহ না? এক বছর কয় সপ্তাহ? 52 সপ্তাহে এক বছর। সেই সুবাদে বছরে জুমার দিন আসে 52 বার, কম পক্ষে 52 বার। তাহলে 52টা ঈদের দিন, 52টা ঈদের দিন। আইয়ামে তাশরিক হলো 3টা। কয়টা হলো? কয়টা হলো? 52 আর 3 কত? জোরে কোন না? 55। এরপরে আপনি ধরেন ইয়াউমে আরাফা, কয়টা হলো? 56। এরপরে ধরেন ঈদুল ফিতর, ঈদুল আযহা, কয়টা হলো? 2টা কইলাম না? 58টা ঈদ পাইলাম, আর ওনারা 2টা ঈদ নিয়ে পড়ে রয়েছে। কি যে মুসিবতের জমানায় আছে। 58টা ঈদ আমরা পাইলাম সহিহ হাদিসের আলোকে, একেবারে পাক্কা সহিহ হাদিসের আলোকে। এরপরে আমরা বলি সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদে মিলাদুন নবী কারা পালন করেছে? তারা বলে সাহাবারা কি ঈদে মিলাদুন নবী পালন করেছে? বুকা নাকি তুমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে শুভাগমন করেন, বেলাদাত শরীফ যখন হয়, তখন কি ইসলাম ধর্ম প্রকাশিত ছিল? ইসলাম ধর্ম প্রকাশ হয়েছে নবীজির বয়স যখন 40, কোরআন নাজিল শুরু হইলো, আস্তে আস্তে ইসলাম প্রচার শুরু হইলো। এরপরে সাহাবায়ে কেরাম হইতে লাগলো। এর আগে তো ইসলাম ধর্মই নাই, আর সাহাবী তো নাই। তাহলে তুমি ওই সময় এই 40 বছর ইসলাম ধর্ম প্রকাশিত না, কোন সাহাবীও নাই, আর তুমি খুঁজতেছো মিলাদুন নবী পালন করছে কারা? এগুলি বলদ না? 40 বছর নবীজির চলে গেছে এই পার্থিব জিন্দেগিতে, ইসলাম ধর্মই প্রকাশ হলো না। কোন সাহাবীও তখন ছিল না, হয়নি। এমনিতে নবীজির কাছের মানুষ ছিল, কিন্তু শরীয়তের পরিভাষায় কোন সাহাবী তখন ছিল না। তো 40 বছর বয়স পর্যন্ত কোন সাহাবীই নাই, তো তুমি সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করছে কিনা খুঁজতেছো। এরপরেও মক্কা জীবনে নবীজি 13 বছর কাটাইছে। কত বছর? আপনারা তো জানেন মক্কা জীবনটা নবীজির অনেক কষ্টের জীবন ছিল, ছিল কিনা? আমার দয়াল নবী কামলেওয়ালা, উম্মতের কান্ডারি, মাওলায় যারে বানায়াছেন রহমতের ভান্ডারি। নবীজি প্রকাশ হইল, আবু জাহেল দুশমন হইল, তাই তো নবীর সারা জীবন কাটাইলেন কষ্ট করি, তাই তো নবীর সারা জীবন কাটাইলেন কষ্ট করি। দয়াল নবী কামলিওয়ালা, উম্মতের কান্ডারি। আবার দয়াল নবীজির মক্কা জীবনের 13 বছরে পুরোটাই কষ্টের জীবন ছিল। এটা লম্বা সময় ছিল, যে সময়টা লুকিয়ে লুকিয়ে সাহাবীদের নিয়ে নবীজি নামাজ পড়েছে ঘরের ভিতরে। প্রকাশ্যে নামাজ পড়তে পারেনি, প্রকাশ্যে আজানও দিতে পারেনি। ও যুবক ভাইরা, তোমরা কি এই ইতিহাসগুলি জানো না? হযরত ওমর ফারুক যখন ইসলাম কবুল করলেন, এরপরে প্রকাশ্যে আজান দেওয়া শুরু হইল, প্রকাশ্যে নামাজ পড়া শুরু হইল। এরপরে নবীজি নামাজ পড়তে গেলে সুযোগ পাইলে কাফেররা দয়াল নবীজি সেজদায় গেলে পিঠের মধ্যে উটের পচা নারী ভুঁড়ি ঢেলে দিত। কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এসে এগুলি সরায় নবীজিকে তুলতেন, কখনো খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে এগুলি সরাইতেন। অনেক কষ্ট দিয়েছে মক্কাবাসী নবীজিকে। গোটা 13 বছরে আমার দয়াল নবীজি এতটাই
কষ্ট পেয়েছেন যে প্রকাশ্যে নামাজ পড়তে পারেনি, প্রকাশ্যে আযান দিতে পারেনি। এমনকি এই কাফের বেঈমানদের অত্যাচারে ছোট ছোট কাফেলা করিয়ে সাহাবীদেরকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন অঞ্চলে হিজরত করায় দিছে, তোমরা চলে যাও। সর্বশেষ এই কাফেরদের অত্যাচারে আল্লাহ রাসূল বিছানার মধ্যে শেরে খোদা মাওলা আলীকে শোয়াইয়া আবু বকর সিদ্দিককে সফর সঙ্গী বানায়া রাহমাতুল লিল আলামিন হিজরত করা লাগছে, লাগে কি না? তাহলে 40 আর এদিকে 13, কত হলো? জোরে বলেন না কত? দয়াল নবীজির সর্বমোট হায়াত মুবারক হলো 63 বছর। 63 বছরের মধ্যে 53 বছর গেল কাফেরদের অত্যাচার সহ্য করতে করতে। সেই সময় নামাজ পড়াটাই দুরূহ ব্যাপার, আযান দেওয়া দুরূহ ব্যাপার। সাহাবীদের একা একা পাইলে কাফেররা হত্যা করে ফেলে, মেরে ফেলে, আঘাত করে, অত্যাচার করে। সাহাবীদের এই কঠিন অবস্থা তোমরা না চিন্তা করে তোমরা খুঁজতেছো সাহাবারা কেন ঈদে মিলাদুন নবী পালন করলো না। এরপরে মাদানী জীবন 10 বছর মাত্র। মদিনা মুনাওয়ারায় নবীজি 10 বছর এসে সর্বমোট 90টা জিহাদ করেছে, যুদ্ধ করেছে। কয়টা? 10 বছরে যুদ্ধ হয়েছে 90টা। সশরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। 10 বছরের মধ্যে 90টা যুদ্ধ হয়েছে। ইসলাম ধর্ম টিকায় রাখার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করতে হয়েছে মাত্র 10 বছরে 90টা যুদ্ধ। আর তুমি খুঁজতেছো সাহাবারা ঈদে মিলাদুন নবী পালন করলো না কেন? চিন্তা করেছেন? সাহাবীরা এখানে ইসলাম ধর্ম বাঁচাইবার জন্য যুদ্ধ করতেছে। শত শত সাহাবী শহীদ হয়ে গেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাত্রে সবসময় ইসলাম ধর্ম টিকে কাফেরদের অত্যাচার ঠেকানোর জন্য চেষ্টা করতেছে। আর উনি খুঁজতেছে সাহাবারা মিলাদুন নবী পালন করলো না কেন? সবকিছুর একটা প্রেক্ষাপট আছে না ভাই? আমরা যেটা বলতে চাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই যে সাহাবারা করে নাই তা না, মূল কাজটা সাহাবারা করেছে। মিলাদুন নবীর যে মূল কাজ এটা সাহাবারা করেছে। ঈদ বা খুশি হওয়া এই জিনিসটা আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে করাইছে, সাহাবারাও করেছেন। কেমনে করেছেন আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ করেছেন, যেদিন আমার দয়াল নবীজি ধরাধামে শুভাগমন করবেন, আমার দয়াল নবীজি যেই দিন এই ধরাধামে শুভাগমন করবেন সেই দিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, তোমরা 7 আসমানের সবগুলি দরজা খুলে দাও, আমি আল্লাহর জান্নাতের সবগুলি দরজা খুলে দাও, জান্নাতের সুগন্ধি দ্বারা পৃথিবীকে সুশোভিত করে দাও, 7 আসমান নূর দ্বারা আলোকিত করে দাও। ফেরেশতারা তোমরা লাইনে লাইনে দাঁড়াও, আমার হাবিব দুনিয়াতে যাচ্ছে, সমস্ত পশু পাখি কীট পতঙ্গ তরুলতা সবকিছুর জবান খুলে দাও, তারা যেন সবাই সবাইকে পরস্পর পরস্পরকে আমার বন্ধুর আগমনের কথা প্রচার করে দেয়। তোমরা ফেরেশতারা লাইনে লাইনে দাঁড়ায়া আমার হাবিবের সালাতু সালাম পাঠ করো, মারহাবা ধ্বনি দাও, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া। এই যে ঘটনাটা বললাম এটা আমার বানানো কথা না, মাদারুজুন নবুয়ত খুলেন, আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ খুলেন, এরপরে ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহির মাওয়াহিবুল লাদুনিয়া খুলে। বেশি কিতাব পড়া লাগবে না, এই 3টা কিতাব খুললে দেখবেন আলাউদ্দিন জিহাদির প্রতিটা কথা দলিল সহকারে আছে, কিতাবের মধ্যে স্পষ্ট করে উল্লেখ রয়েছে। তা আপনাদের কাছে কি মনে হচ্ছে নবীজির আগমন উপলক্ষে এই যে 7টা আসমানের সব দরজা খুলে দেওয়া, জান্নাতের প্রতিটি দরজা খুলে দেওয়া, জান্নাত থেকে সুগন্ধি পৃথিবীতে প্রেরণ করে সুশোভিত করা, 7 আসমান আলোকিত করে দেওয়া, নূরান্বিত করে দেওয়া, এমনকি নবীজি যখন দুনিয়াতে আসে মা আমেনা বলেন এত পরিমাণে নূর দ্বারা আলোকিত হয়েছিল আমি মক্কা নগরী থেকে শাম দেশের বিল্ডিং গুলি দেখেছি।